সোমনাথ মন্দিরে, কারণ সোমনাথ মন্দিরে সন্ধ্যেবেলায় একটা অপরূপ দৃশ্যে দেখা যায় এই মন্দির। তো সন্ধ্যের সময় ডিজিটাল লাইটিংয়ের মাধ্যমে হিস্টোরিক্যাল ব্যাপারগুলো এখানে দেখানো হয়। তো আমরা সেইগুলো কমপ্লিট দেখে আমরা ঠিক আবার রাত্রেবেলাতে চলে এসেছিলাম আমাদের ট্রাস্টে। প্রথম দিনটা আমাদের এভাবেই কাটলো। আর সত্যি কথা বলতে গেলে ঠাকুরের স্থানে গিয়ে একবারও মনে হয়নি যে খুব ক্লান্ত হয়ে গেছি। খুব আনন্দের সহকারে আমরা সোমনাথ মন্দির দর্শন করলাম। আর এখানকার যত মন্দির আছে আমরা প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে দর্শন করেছি আর খুব আনন্দ উপভোগ করেছি। তো সবাইকেই বলবো যে একবার ঘুরে আসবেন, সোমনাথ মন্দির দর্শন করে আসবেন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে স্পর্শ দর্শন হয় না, কিন্তু আপনি যদি সোমনাথ মন্দিরে জল অর্পণ করতে চান, মন্দিরের বাইরে গঙ্গা জল কিনতে পাওয়া যায়, যেটার দাম মাত্র 35 টাকা। ঢোকার আগে যেখানে আপনি জুতো খুলবেন সেখানেই পাশ দিয়ে গিয়েই আপনি দেখতে পাবেন ওখানে গঙ্গা জল প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে আপনারা জল নিয়ে ডাইরেক্ট মন্দিরে ঢুকবেন, তাহলে আপনারা ওখানে একটা জল দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে মহাদেবের কাছে, আপনি সেখানে দিতে পারবেন। কিন্তু আপনি যদি এটাও চান যে আপনি সোমনাথ মন্দিরে, পুরনো সোমনাথ মন্দিরে গিয়ে পুজো করতে চান, স্পর্শ পুজো করতে চান, তো সেটাও করতে পারেন। তো আমাদের ডে 1-এ আমরা পুরনো সোমনাথ মন্দির আমরা দর্শন করিনি, আমরা ডে 2-তে করেছি। তো ডে 2-র ব্লগটা আমি নেক্সট নিয়ে আসবো, সেটাতে আমি পুরো ডিটেলস বলবো কীভাবে আমরা পুজো করলাম। যথারীতি সমস্ত কমপ্লিট করে পুজো করে আমরা প্রথম দিন আমরা আমাদের ট্রাস্টে ফিরে আসি। আর ট্রাস্টের ব্যাপারে একটা কথা বলে রাখি, আমাদের এই ট্রাস্টটা একদম মন্দিরের অপোজিটে ছিল, মাত্র 5 মিনিট ডিস্টেন্সে। আর এই ট্রাস্টে আপনি বুকিং করতে চাইলে সোমনাথ ট্রাস্ট, আপনি অনলাইন সাইটে গিয়ে আপনি একটু সোমনাথ ট্রাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন, ওখানে বুকিং অপশন পেয়ে যাবেন, ওখানে গিয়ে আপনারা বুকিং করতে পারবেন। তো আমরা 2 মাস আগে বুকিং করেছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি।